হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের এতদিন পর এলাম ঈদের একটা ছোট্ট ব্লগ নিয়ে। ব্লগটি শুরু হবে ঈদের সকাল থেকে শুরু করে ঈদের সেকেন্ডে পর্যন্ত আমি কি কি করেছি তা নিয়ে। অ্যাজ ইউজুয়াল প্রতি ঈদের মতো এবার ঈদেও সকালে নাস্তার জন্য আমি এই আইটেমগুলো বানিয়েছিলাম নিজের হাতে চাঁদ রাতে। তো একদম সকাল সকাল উঠি সবগুলো খাবার টেবিলে সার্ভ করে দিলাম সুন্দর করে। ঈদের সকালে সবাইকে নাস্তা দিয়ে এরপরে আমি চলে যাই আমার শ্বশুর বাড়িতে। আমার বাসা থেকে আমার শ্বশুর বাড়ির ডিস্টেন্স হচ্ছে মাত্র 15 থেকে 20 মিনিট। বাট বরিশালে আমার শ্বশুর বাড়িতে কেউই থাকে না, আমার হাজবেন্ড সহ শ্বশুর বাড়ির সবাই আমেরিকাতে থাকে। এবার ঈদে শুধু বাবা মানে আমার শ্বশুর ছিল বাংলাদেশে, প্লাস আমার ফুপি শাশুড়িরাও এসেছিল। তো তাদের সাথে ঈদ করতে চলে আসলাম। এসেই শুরু করে দিই আমার মোস্ট ফেভারিট কাজ, রান্না বান্না। কুরবানির মাংস থেকে একদম প্রথম মাংস আমাকে তাড়াতাড়ি করে এনে দেওয়া হয় যাতে আমি তাড়াতাড়ি রান্না করতে পারি। এরপরে মাংসগুলোকে ভালো করে মেখে নিয়ে আমি রান্না স্টার্ট করে দেই। সাথে আরো রান্না করেছিলাম রোস্ট, পোলাও, বাট ভিডিও করতে সময় পাইনি কারণ ব্যস্ত ছিলাম বলে। ও এখানে আবার অল্প একটু কালা ভুনাও করেছিলাম। আলহামদুলিল্লাহ সব রান্না অনেক ভালো হয়েছিল, সবাই অনেক মজা করে খেয়েছে। রান্না বান্না শেষে সবাই খাওয়া দাওয়া শেষ করে আমি দিয়েছি লম্বা একটা ঘুম। চাঁদ রাতে আমি মোটেও ঘুমাইনি, না ঘুমিয়ে সারা রাত বসে নাস্তাগুলো বানিয়েছিলাম। প্লাস ঈদের দিন আর কোনো প্ল্যানও ছিল না ঘুরতে যাওয়ার কোথাও। তো একসাথে একদম ঈদের পর দিন সকালবেলা থেকে স্টার্ট করছি। আবার সকালে উঠেই বসে পড়ি চালের রুটি আর গরুর মাংস নিয়ে। কুরবানির ঈদ মানেই হচ্ছে সকাল দুপুর বিকাল ব্রেকফাস্ট সব জায়গায় শুধু গরুর মাংস। বাট গরুর মাংস খেতে খেতে আমার একদমই মুখের রুচি নষ্ট হয়ে যাচ্ছিল। আর এই যে আমার হাতের মেহেদি অনেক সুন্দর কালার এসেছে, তাই না? আচ্ছা, কি কারণে যেন হাতের মেহেন্দির রং অনেক গাঢ় হয় একটু কমেন্ট করে জানাবেন তো। আচ্ছা, এরপর আমি দুপুরবেলা শ্বশুর বাড়ি থেকে বাসায় চলে আসি। বাসায় এসেও দেখি গরুর মাংস, বাট কোনোভাবেই আর গরুর মাংস খাওয়া আমার পক্ষে পসিবল ছিল না। তাই আমি বেগুন ভাজা আর মরিচ ভর্তা দিয়ে ভাত খেতে বসি। একমাত্র এই সিম্পল জিনিস দিয়ে ভাতটা ভালো করে খেতে পারছি। এরপরে সন্ধ্যাবেলা আমি আমার বোন নেহা আর তাসকিয়াকে নিয়ে একটু ঘুরতে বের হই। অ্যাজ আমি ঈদের সময় বাসায় ছিলাম না, তাই ওরা কোথাও ঘুরতেও যেতে পারিনি, তাই ভাবলাম ওদেরকে একটু ঘুরিয়ে আনি। আর এদিকে আমার মন শরীর দুইটাই খারাপ ছিল, তাই আমি ঈদের ড্রেসও পরিনি। তো ফার্স্টে বের হয়ে বেলস পার্কে চলে যাই, বাট এত ভিড় ছিল ওখানে একটু দাঁড়ানোর মতো জায়গা ছিল না। তো সাথে সাথে রিক্সা থেকে ওখানে না নেমে সোজা চলে আসি বরিশালের রাস্টিক রেস্টুরেন্টে। এখানেও অনেক ক্রাউড ছিল, বাট তবু এটা যেহেতু নেহার ফেভারিট রেস্টুরেন্ট তাই এখানেই আসলাম। এরপর এখানে আমাদের সাথে এসে নাফিজও জয়েন করে। বরিশালে ঘোরার জন্য বলতে গেলে তেমন কোনো প্লেসই নেই, আছে শুধু বেলস পার্ক আর 30 গোডাউন। বাট ঈদের সময় এই প্লেসগুলো থাকে অনেক অনেক ক্রাউডেড। তো খাবার অর্ডার করে দিলাম, যেহেতু অনেক রাশ ছিল তাই একটু লেট হচ্ছিল খাবার সার্ভ করতে। তো এখানে নিয়েছিলাম মিক্সড প্লেটার, সাথে রাইস আর নান, আর সাথে আমার কোল্ড ড্রিঙ্কস তো ম্যান্ডেটরি। আরো নিয়েছিলাম লাচ্ছি আর ফালুদা। রাস্টিকের এই লাচ্ছিটা খেতে অনেক মজার হয়, আর ফালুদাটাও ভালোই মজার ছিল। আর এই বেচারি শাড়ি পরে নাজেহাল অবস্থা হয় কারণ খুবই গরম ছিল বাইরে। তো রাস্টিক থেকে খাওয়া দাওয়া শেষ করে আবার বেলস পার্কে চলে আসি। তখন প্রায় 10টা বেজে গিয়েছিল, তাই একটু ভিড়টাও কমেছিল। বেলস পার্কে আসলে দুলাল মামার দোকানের এই মালাই চাটা আমার খেতেই হবে। আর এই চা খাওয়ার মধ্য দিয়ে ব্লগটা এখানেই শেষ করবো। এরপরে বাসায় চলে যাচ্ছি। ঈদের 3rd দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব আগামীকাল। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।